কেন জগন্নাথ দেবকে ঠুটো জগন্নাথ বলা হয় জানেন কি? চলুন আজকে আমরা জেনে নিই সেই গল্প। রাজা ইন্দ্রদম্ন স্বপ্নাদেশ পায় জগন্নাথ দেবের পুজো করার, কিন্তু জগন্নাথ দেবের মূর্তি তৈরি করার কাঠ ভেসে আসবে পুরীর সমুদ্রে নিম কাঠের রূপে, আর সেই নিম কাঠ দিয়েই মূর্তি তৈরি করে তাকে পুজো করতে হবে। স্বপ্নাদেশ পাওয়ার সত্যিই কিছুদিন পরে হঠাৎ একদিন সমুদ্রে ভেসে ওঠে এক বিরাট আকৃতির নিম কাঠ, কিন্তু কাঠ কেটে মূর্তি গড়ার কোনো যোগ্য শিল্পী পাওয়া যায় না। বিষ্ণুর আদেশে ছুতোরের ছদ্মবেশে মর্তে আসেন দেবশিল্পী বিশ্বকর্মা। তিনি শর্ত দেন যে মাত্র 21 দিনের মধ্যেই তিনি মূর্তি গড়ে দেবেন, কিন্তু কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ তাকে দেখতে পাবে না। বারণ করলে কারণ খোঁজার তাগিদ বেড়ে যায় বটে। তাই 14 দিন কাজ চলার পরে যখন বন্ধ দরজার ভেতর থেকে কাঠের আওয়াজ থেমে গেল, তখন রাজা ইন্দ্রদম্ন আর রানী গুন্ডিচা উৎসুক হয়ে পড়লেন। যেই না তাকে দরজা খুলেছেন, অমনি কাজ অসম্পূর্ণ রেখে অন্তর্হিত হলেন বিশ্বকর্মা। পড়ে রইল কাঠের তৈরি জগন্নাথ, বলরাম আর সুভদ্রার মূর্তি, যাদের বড় বড় গোল চোখ, নাক, কান আর পা অসমাপ্ত। ঠিক তখনই আবারও দৈববাণী হয় যে অসম্পূর্ণ মূর্তি প্রতিষ্ঠা করতে হবে, আর তখন থেকেই পুরী শ্রীমন্দিরে পূজিত হয়ে আসছেন জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। জগন্নাথের এই রূপই লোকমুখে ঠুটো জগন্নাথ নামে পরিচিত। এই ধরনের আরও গল্প জানতে হলে যুক্ত থাকুন মানি টেল চ্যানেলের সাথে। নমস্কার।